দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মিনাখায় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ। নানান ধরনের প্রলোভন দেখিয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া হিন্দু সনাতনীদের রাতের অন্ধকারে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। সেই ঘটনা নিয়ে মিনাখার বামনপুকুর এলাকার একটি চার্চে যান বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। গত 4 অগস্ট তারা যখন চার্চের ফাদারের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠক করে চলে আসে, ঠিক তখনই মিনাখার বামনপুকুরের খ্রিস্টান পাড়া এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের উপর হামলা চালায় এলাকার বেশ কিছু দুষ্কৃতীরা। রুদ্রেন্দ্র পাত্র, অজয় দাস, ভারত দাস সহ বেশ কিছু দুষ্কৃতীরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের ব্যাপক মারধর করে। তারা যখন আশ্রয়হীন হয়ে মিনাখা থানার মধ্যে প্রবেশ করে, তখন মিনাখা থানার ভিতরে তাদের ব্যাপক পরিমাণে মারধর করা হয়। আহতরা ওই দিন মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি এই ঘটনার বিবরণ জানিয়ে বসিরহাট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। মানুষেরা অসহায় অবস্থায় পড়ে থানায় আসে নিরাপদ আশ্রয় খোঁজার জন্য, আর সেই থানার ভিতর ফেলে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে। সেই কারণেই পুলিশের অপসারণের দাবিও করছেন তারা। কি অভিযোগ উঠে আসছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনছেন, শুনুন বিস্তারিত। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদেরকে মারা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পরিষদের কার্যকর্তাদেরকে অপমান করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। স্বামীজির অপমান ভুলছি না, ভুলবো না। সন্তদের অপমান মানছি না, মানবো না। আমরা বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণে, যে আমাদের মহারাজকে খুব অপদস্থ করা হয়েছে, তার সঙ্গে আমাদের সমস্ত সনাতনীদেরকে অপমান করা হয়েছে। আমরা সেই সনাতনীরা একত্রিত হয়ে, সমস্ত আমাদের সংঘ পরিবার একত্রিত হয়ে আমরা এই আন্দোলনে এসেছি। আমরা আমাদের মূল উদ্দেশ্য একটাই, যে প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আপনারা কোনো রকম সেটিংয়ের সমস্যায় যাবেন না। আপনাদের কাছে একবার অনুরোধ করে বলছি, আপনারা এর ব্যবস্থা নিন। আজকের 72 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কিন্তু তবুও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাই জন্য আমরা আজকে আবার এসেছি। হ্যাঁ, আমরা যেখানে আমরা রক্ষকের কাছে এসেছি, সে রক্ষকেই তো ভক্ষক। তিনি নিজেই আমরা যখন এখানে এলাম, আসার সঙ্গে সঙ্গে মহারাজকে অপদস্থ করা হচ্ছে, আর তার সঙ্গে ওনাদের সহমত পোষণ করে আমাদের সমস্ত কর্মকর্তাদের, আমাদের সমস্ত সেবকদেরকে মারধর শুরু করে দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা প্রশাসনকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার নাম মৃগাঙ্ক রঞ্জিত, রাষ্ট্রীয়। 2, 3, 4 ভারত মাতার জয় জয়। 1, 2, 3, 4 ভারত মাতার জয় জয়। 1, 2, 3, 4 ভারত মাতার জয় জয়। 1, 2, 3, 4 ভারত মাতার জয় জয়। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। हिंदू का बोल देश का बोल, 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 हिंदू का बोल देश का बोल। जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। दुष्कृतीरा हुशियार, हुशियार, हुशियार। अपराधीरा हुशियार, हुशियार, हुशियार। भारत माता की जय, भारत माता की जय। हिंदू का बोल অত্যাচার মানছি না, মানব না। এই ভারতবর্ষের ধর্মান্তরণ বন্ধ হোক। দাবি যে এখানে 900 পরিবার, 900 হিন্দু পরিবার, আর তারা হিন্দু ধর্মে থেকে, আর আজ থেকে 50 বছর আগের থেকে, পূর্বে থেকে, আর তারা খ্রিস্টান ধর্মে কনভার্ট করা হয়েছে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের আর কার্যকর্তা মহারাজ শিবানন্দজি মহারাজ, আর ওনার কানে যখন এই খবর যায়, উনি ভেবেছে যে আজকের আমাদের সকলে একত্রিত হয়ে বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল, ধর্মপ্রচার প্রমুখ, মাতৃমণ্ডলী, দুর্গা বাহিনী এবং রাষ্ট্র হিন্দু বাহিনী এবং সংঘ পরিবার, এই যে আমাদের যত নানাবিধ হিন্দু সংগঠন আছে, সবাইকে একত্রিত করে, আর এই বামনপুকুরে যে 900 পরিবার কনভার্ট হয়েছে, তাদেরকে পুনরায়
আর ফিরিয়ে আনার জন্যে মহারাজ পরিষদের কার্যকর্তাদের উপর অত্যাচার মানছি না, মানবো না। বিশ্ব হিন্দু পরিষদের শিবানন্দ মহারাজের উপর অত্যাচার মানছি না, মানবো না। জয় শ্রীরাম।